জুলাই সনদে অসামঞ্জস্য দেখছে বিএনপি। একথা জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, এ বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করে মতামত জানাবে তাদের দল। অন্যদিকে জামাত নেতারা বলছেন, জুলাই ঘোষণাপত্রের আইনি ভিত্তি না দিয়ে নির্বাচন হলে জন্ম হবে আরেক ফ্যাসিস্টের। আর এনসিপি চায় গণপরিষদ নির্বাচন। দীর্ঘ আলাপ আলোচনা শেষে জুলাই সনদের খসড়া চূড়ান্ত করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। মতামতের জন্য এরই মধ্যে যা পাঠানো হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে, যদিও এর আইনি ভিত্তি নিয়ে রয়েছে মতপার্থক্য। জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় অসামঞ্জস্য রয়েছে জানিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, দলীয় ফোরামে আলোচনা করে মতামত জানাবে তাদের দল। এদিকে জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জামাতের জাতীয় সেমিনারে যোগ দিয়ে নিজেদের মূল্যায়ন তুলে ধরেন এনসিপি, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন দলের নেতারা। অনুষ্ঠানে বক্তারা প্রশ্ন তোলেন, যদি পরবর্তী সরকারি জুলাই সনদ বাস্তবায়ন করে তবে ঐক্যমত্য কমিশনের এত দীর্ঘ আলোচনা কেন? বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে বিকল্প নেই নতুন সংবিধানের। আগামী জাতীয় নির্বাচনের চিন্তা করবেন, এরকম রকিব আর হুদামার্কা নির্বাচন এই বাংলার মাটিতে এদেশের জনগণ, রাজনৈতিক দলগুলো আর হতে দেবে না ইনশাআল্লাহ। আমরা যে বিষয়গুলোতে নতুন বাংলাদেশের জন্য একমত হয়েছি, সেই বিষয়গুলোকে যদি টেকসই করতে হয় তাহলে নতুন সংবিধানের বিকল্প নাই। 53 বছর যে ধারায় ভোট ডাকাতির ধারা, দিনের ভোট রাতে করার ধারা, এইটাকে বন্ধ করতে পারে একমাত্র পিয়ার পদ্ধতির মাধ্যমে। সেমিনারে জামাতের সেক্রেটারি জেনারেল দাবি করেন, জুলাই ঘোষণাপত্রের আইনি ভিত্তি না দিয়ে নির্বাচন হলে জন্ম হবে আরেক ফ্যাসিস্টের। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, কিন্তু যখন নিজের স্বার্থ আসবে তখন কথা উল্টে গিয়ে বলবে দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়। সব সংস্কার প্রস্তাব এর আইনি ভিত্তি দিয়ে আগামী নির্বাচন এই সরকারের অধীনে না হলে বাংলাদেশের ভাগ্যে এক মহা দুর্যোগ অপেক্ষা করছে। ফেব্রুয়ারি 9 ডিসেম্বরে নির্বাচন হলেও আপত্তি নেই জামাতের, এমন মন্তব্য করে দলটির নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ঐক্যমত্যে পৌঁছানো বিষয়গুলোর বাস্তবায়ন করতে হবে। আপনি বলেছেন সংস্কারের পর নির্বাচন, তাহলে এখন সংস্কার নিয়ে টালবাহানা কেন? যে ব্যাপারে ঐক্যমত্য হয়েছে সেটি আপনাকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে নির্বাচনের পূর্বে। এ সময় আগামী নির্বাচনে বিএনপি ছাড়া অন্য রাজনৈতিক দলগুলো এক মঞ্চে আসার ইঙ্গিত দেন তিনি। সবাই মাঠে আবার ঐক্যবদ্ধভাবে। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।